দুই কোরিয়ার যুদ্ধ ইতিহাস বহু বছরের। তবে কোরীয় যুদ্ধের পর ছোট ছোট উত্তেজনা থাকলেও বড় কোনো সংঘাতে জড়ায়নি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তবে যুদ্ধের ময়দানে দক্ষিণ কোরিয়া থেকে কয়েক গুণ এগিয়ে গেল কিমের দেশ উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এমন এক সংকটে পড়েছে যা যুদ্ধক্ষেত্রে নয়, রাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। একদিকে জন্মহার কমে যাচ্ছে দ্রুত, অন্যদিকে তরুণরা ক্রমেই সেনাবাহিনীতে আগ্রহ হারাচ্ছে। অথচ সীমান্তের ওপারে উত্তর কোরিয়া শুধু সেনা সংখ্যা বাড়াচ্ছে না, বরং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এটি যেন আগুন জ্বলার আগেই ধোঁয়া দেখা, দক্ষিণ কোরিয়ার জন্য সম্ভাব্য বড় বিপদের আগাম সতর্কবার্তা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, মাত্র 6 বছরে দক্ষিণ কোরিয়ার সেনা সংখ্যা 5,63,000 থেকে কমে দাঁড়িয়েছে 4,50,000-এ, প্রায় 20% পতন। এই ধসের বড় কারণ জন্মহার কমে যাওয়া এবং সেনাবাহিনীতে যোগদানে নাগরিকদের অনাগ্রহ। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ধসের কিছু জটিল কারণ রয়েছে। জটিল কারণের মধ্যে রয়েছে জনসংখ্যা হ্রাস, অফিসার পদে কম আবেদন এবং সৈনিকদের প্রতি ব্যবহার নিয়ে অসন্তোষ। যদিও ব্যবহার বলতে কি বোঝানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। অতীতের গবেষণা ও জরিপগুলোতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কঠোর ও কখনো কখনো নিষ্ঠুর পরিবেশের কথা উঠে এসেছে। যখন দক্ষিণ কোরিয়ার সেনা সংখ্যা হু হু করে কমছে, ঠিক তখনই উত্তর কোরিয়া প্রায় 13 লাখ সৈন্য নিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী ধরে রেখেছে। সেখানে একজন সৈন্যের গড় সেবার মেয়াদ প্রায় 10 বছর, যা শুধু তাদের শারীরিক সক্ষমতা নয়, বরং যুদ্ধক্ষেত্রে সমন্বয়, শৃঙ্খলা ও কৌশলগত দক্ষতাকেও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। এর তুলনায় দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সেনা সেবার মেয়াদ মাত্র 1.5 বছর, যা দিয়ে পূর্ণাঙ্গ সামরিক দক্ষতা অর্জন প্রায় অসম্ভব। এর সঙ্গে যুক্ত হয়েছে জন্মহারের বিশাল পার্থক্য। 2025 সালে উত্তর কোরিয়ার জন্মহারও 1.77, যেখানে দক্ষিণ কোরিয়ায় তা নেমে এসেছে মাত্র 0.75-এ। 2018 সাল থেকে প্রতি বছর উত্তর কোরিয়ায় দক্ষিণের তুলনায় বেশি শিশু জন্ম নিচ্ছে, যা দীর্ঘমেয়াদে তাদের সেনা নিয়োগে এক অপ্রতিরোধ্য সুবিধা এনে দিচ্ছে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে পাঠিয়েছে হাজার হাজার সৈন্য। বিশ্লেষকরা বলছেন, এর বিনিময়ে রাশিয়া উন্নত সামরিক প্রযুক্তি দিতে পারবে, যা জাতিসংঘের নিষেধাজ্ঞা ভঙ্গের শামিল হবে। এটি শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত দিক থেকেও দক্ষিণ কোরিয়ার জন্য বড় হুমকি তৈরি করবে। একই সাথে উত্তর কোরিয়া সেনা ঘাটতি মোকাবেলায় নারীদেরও বড় আকারে সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে। বর্তমানে তাদের প্রায় 20% সৈন্য নারী, যারা যোগাযোগ, প্রশাসন এবং অ্যান্টি এয়ারক্রাফট ইউনিটে কাজ করছে। দক্ষিণ কোরিয়ায় নারীদের বাধ্যতামূলক সেনা সেবা নেই। 2023 সালে স্বেচ্ছায় যোগ দেয়া নারীরা পুরো বাহিনীর মাত্র 3.6%। ফলে কিছু তরুণ পুরুষের মধ্যে ক্ষোভ আছে। বাধ্যতামূলক সেবার কারণে তারা পড়াশোনা ও ক্যারিয়ার পিছিয়ে যাচ্ছে। এই সামাজিক মনোভাব সেনাবাহিনী নিয়োগে আরও বড় সমস্যা তৈরি করছে। কিছু বিশেষজ্ঞ বলছেন, সমাধান হতে পারে নারীদের সেনা সেবায় অন্তর্ভুক্ত করা, কিন্তু অনেকে মনে করেন সংখ্যা নয়, বরং প্রযুক্তিতে বিনিয়োগ ও এলিট বাহিনী গড়াই হবে কার্যকর পথ। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে, ছোট বাহিনীও উন্নত প্রযুক্তি ব্যবহার করে বড় সেনাকে প্রতিরোধ করতে পারে। ড্রোন, সাইবার যুদ্ধ, এআই প্রযুক্তি সবই দক্ষিণ কোরিয়ার হাতিয়ার হতে পারে। তবে বাস্তবতা হলো, যত প্রযুক্তিই থাকুক, যুদ্ধক্ষেত্রে সেনাদের বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া, আধুনিক অস্ত্র এবং 3.1 মিলিয়ন রিজার্ভ সৈন্য থাকলেও পূর্ণাঙ্গ যুদ্ধে দক্ষিণ কোরিয়ার সেনা সংকট প্রকট হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জনসংখ্যা পতনের এই ধারা চলতে থাকলে 2040 সালের মধ্যে 3,50,000 সক্রিয় সেনা বজায় রাখাও কঠিন হয়ে পড়বে। তাই এখন জরুরি সেনা কল্যাণ বাড়ানো, পরিবেশের পরিবর্তন, মনোবল বৃদ্ধি এবং প্রযুক্তিগত উৎকর্ষ। না হলে সীমান্তে শুধু অস্ত্রের শব্দই নয়, দিতে হতে পারে প্রস্তুতিহীনতার ভয়ঙ্কর মূল্য।